পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হল ঠাকুরের ছবি কোথায় রাখা উচিত। যেখানে সেখানে ঠাকুরের ছবি লাগালে কি হয়? অনেকে ঠাকুরের ফটো যেখানে সেখানে লাগিয়ে রাখেন, যেমন গেটের বাইরে, ঘরের দেওয়ালে ঠাকুরের ছবি লাগায়। ঠাকুরের মূর্তি ঘরের বাইরে স্থাপন করেন। এর কিন্তু নানা বিরূপ প্রতিক্রিয়া আছে। এই নিয়ে ঠাকুর কি বললেন? ঘরের কোন কোন জায়গায় ঠাকুরের ছবি লাগাতে হয়? সব জায়গায় ঠাকুরের ছবি আমরা লাগাতে পারবো কি না? সব জায়গায় ঠাকুরের ছবি লাগানো ঠাকুর কি পছন্দ করেন না করেন না? এই সব বিষয় নিয়ে ঠাকুর কি বললেন চলুন আমরা সকলে জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে চৌকিতে উপবিষ্ট। প্রবোদদা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি, কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে, সে অবস্থায় রাখা কি ভালো? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। অর্থাৎ এই যে অনেকে গেটের বাইরে ঠাকুরের ছবি লাগিয়ে রাখেন, তারা কি একবার ভেবে দেখেছেন এই যে ঠাকুরের ছবি বাইরে লাগালেন, এতে কুকুর বিড়াল মুখ দিচ্ছে, রাস্তার নোংরা ধুলোবালি ঠাকুরের ছবিতে লাগছে। অনেক সময় ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুর বাতাস বা ঝাড়ুর সাথে ধুলো নোংরা ঠাকুরের ছবিতে লাগছে। ঠাকুরকে যদি মানুষ রূপে জীবন্ত ভাবি, যিনি আমার পরিবারে রয়েছেন, তাহলে কিন্তু আমরা কখনোই ঠাকুরের ছবি গেটের বাইরে লাগাতে পারি না। এই যে আমরা আমাদের বাড়ির সদস্যদের বা সন্তানদের, যে সন্তানরা সব থেকে প্রিয় হয়, তবে তাদের কি এইভাবে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবো? না ওদের গায়ে নোংরা আবর্জনা লাগলে তা সহ্য করতে পারবো? ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। শুধু আমাদের ভাবতে হবে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পরিবারের একজন অতি প্রিয় সদস্য। এটা যখনই আপনারা ভাববেন, তখনই কিন্তু আপনারা এই কাজটা কখনোই করতে পারবেন না। তাই ঠাকুর বললেন, কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি গড়ে রাখে। আমার তেমন ভালো লাগে না। মনে হয় ওতে যেন দেবতাকে দারোয়ান করে রাখা হলো। আমি হলে গেটের ভিতরে একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করে রাখতাম, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানটা প্রণাম করে যেতে পারি। আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত। উদ্গতি নিয়ামক চলনকেই খোড়া করে দেয়। হুট করে খেয়াল মতো কিছু একটা করে ফেললাম, এটা করা কিন্তু ঠিক নয়। সব সময় ঠাকুরকে নিজের পরিবারের একজন ভাবতে হবে। এটা ভাবতে হবে তিনি সব সময় আমাদের সাথে আছেন। তাহলে ঠাকুরকে কেন দারোয়ানের মতো আমার বাড়ির গেটের বাইরে দাঁড় করিয়ে রাখব?
মনে করুন বসার ঘরে ঠাকুরের ছবি রাখলেন, সেখানে নানা রকমের লোকজন আসেন, নানা জিনিস খাওয়া হয়, এমন কিছু কথোপকথন হয় যেগুলো ওখানে বসে করাটা ঠিক নয়। শোবার ঘরেও কিন্তু ঠাকুরের ফটো রাখা ঠিক নয়। হয়তো দেখবেন কেউ হয়তো ঠাকুরের দিকে পা করে শুয়েই পড়ল। আমি হয়তো ভালো ভেবেই রাখলাম, কিন্তু সেটা ভালো না হয়ে খারাপ হয়ে গেল। তাই যেখানে সেখানে ঠাকুরের ফটো না রাখাই ভালো। আমার ইষ্টকে, আমার আরাধ্যকে, যাকে আমি মন থেকে আমার আরাধ্য হিসাবে, আমার ইষ্ট হিসাবে মেনেছি, তাকে যথাযথ স্থানে রাখাটাই কিন্তু ভালো। আমরা যেমন অতিরিক্ত রোদে, বৃষ্টিতে, অতিরিক্ত ঠান্ডায় বাড়ির বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমার আরাধ্যকে, আমার ইষ্টকে কি করে বাইরে রেখে দিই? এটা কিন্তু ভাববার বিষয়। সুতরাং এইভাবে কিন্তু যেখানে সেখানে ঠাকুরের ফটো লাগাবেন না, লাগাতে নেই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে সব সময় আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ভাববেন। আমরা যেমন আমাদের বাবা মা সন্তানদের যত্ন নিই, তেমনভাবেই ঠাকুরেরও যত্ন নেব। ঠাকুরকে যদি বাড়ির অন্য সদস্যদের মতো করে ভাবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। মনে রাখবেন, ঠাকুর সবসময়ই আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন। সুতরাং ঠাকুরকে কখনো ছাড়বেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।